বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ে সবচাইতে বড় অর্জন শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়। দেশে ফিরে মাত্র ৮০ ঘন্টারও কম সময়ের ব্যবধানে আরও একবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে লিটন দাসের সেই দলটাকেই। যদিও এই ফরম্যাটের পরিসংখ্যানে পাকিস্তানের সাথে যোজন পিছিয়ে বাংলাদেশ। দুই দলের মোট ২২ দেখায় ৩টিতে জয় বাংলাদেশের। তবুও ঘরের মাঠ আর সাম্প্রতিক পারফরমেন্সে আশা যোগাচ্ছে সিমন্সের শিষ্যরা। তাই তো ভালো ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়ে গেল জুনে সিরিজ হারের প্রতিশোধ নিতে মরিয়া লিটন কুমার দাস। সেম চিন্তাধারা ছিল যে আমরা জেতার জন্য খেলবো। আনফরচুনেটলি আমরা জিততে পারিনি, কিছু মিস্টেক করেছিলাম যে জন্য আমরা রেজাল্ট করতে পারিনি। বাট আমার মনে হয় আমরা শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো মতনই কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, ডিফারেন্ট বল অ্যান্ড ব্যাট গেম। সো আমার কাছে মনে হয় যে পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবেই গুড ক্রিকেট খেলতে হবে। অন্যদিকে বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের ছাড়াই তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। তবে বর্তমান দলটার বেশ কিছু ক্রিকেটার এমন আছেন যাদের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে, আর সেটাই কাজে লাগাতে চান অধিনায়ক সালমান আগা। কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমাদের দলের বেশিরভাগ ক্রিকেটাররাই বিপিএল খেলেছে, তাদের সঙ্গে কথা হয়েছে, সেই অভিজ্ঞতা অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি আমরা। ক্রিকেটারদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজ জিততে চাই। এখন বড় প্রশ্ন, এই সিরিজে ঘরে মাঠে বাংলাদেশ জয়ের ধারা ধরে রাখতে পারবে তো, নাকি লাহোরে বাংলাদেশকে হারানোর সুখশ্রুতি নিয়েই মিরপুর থেকে দেশে ফিরবে পাকিস্তান? তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।